আগামীকাল 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। দিনটিকে ঘিরে সারা দেশে গভীর শ্রদ্ধা ও শোকের আবহ বিরাজ করছে। রাজধানীর রায়ের বাজার এবং মিরপুর বধ্যভূমিতে দিবসটি উপলক্ষে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সকাল 7:05 রাষ্ট্রপতি শহীদ বুদ্ধিজীবীদের প্রতি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে আনুষ্ঠানিক শ্রদ্ধা নিবেদন করবেন। এর ঠিক 5 মিনিট পর সকাল 7:10 প্রধান উপদেষ্টা শ্রদ্ধা জানাবেন। তাদের পরপরই উপদেষ্টা পরিষদের সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। এবছর দিনটির গুরুত্ব আরও বিশেষ, কারণ 24-এর গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার এই প্রথমবারের মতো একটি জাতীয় দিবস পালন করছে। 14 ডিসেম্বর শহীদদের পাশাপাশি 24-এর ফ্যাসিবাদের হাতে শহীদ হওয়া ব্যক্তিদের প্রতিও শ্রদ্ধা জানানো হবে। 1971 সালের 14 ডিসেম্বর মুক্তিযুদ্ধের চূড়ান্ত পর্যায়ে পাকিস্তানি হানাদার বাহিনী পরিকল্পিতভাবে দেশের শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করে। এর উদ্দেশ্য ছিল নবগঠিত বাংলাদেশকে শিক্ষাগত, সাংস্কৃতিক এবং সামাজিকভাবে দুর্বল করে দেওয়া। দেশ স্বাধীন হওয়ার পর রায়ের বাজার এবং মিরপুর বধ্যভূমিতে শহীদ বুদ্ধিজীবীদের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়। অনেকের লাশ শনাক্ত করা সম্ভব হয়নি। প্রতি বছর এই দিনটিকে স্মরণ করে জাতি শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করে থাকে। রায়ের বাজার বধ্যভূমিতে শহীদদের স্মরণে বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ পরিষ্কার পরিচ্ছন্নতার কাজও ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক সংগঠন এবং সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো শহীদদের স্মরণে নানান কর্মসূচি গ্রহণ করেছে। এছাড়া শহীদ বুদ্ধিজীবীদের স্মরণের ডাক বিভাগ বিশেষ স্মারক ডাক টিকিট প্রকাশ করছে। দেশ জুড়ে প্রার্থনা, আলোচনা সভা এবং প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শহীদদের স্মৃতিকে শ্রদ্ধাভরে স্মরণ করা হবে। শহীদ বুদ্ধিজীবী দিবস কেবল শোকের নয়, এটি জাতির শৌর্য ও গর্বের প্রতীক হয়ে প্রতিবার বাঙালির হৃদয়ে পুনর্জীবিত হয়। রাকিবুল ইসলাম রইসের প্রতিবেদনে আমি মাহের আফরোজ। এতক্ষণ ফেস দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।